কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণের মধ্যে বিভিন্ন ব্রত ও অন্তর্গত। বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতুপুজোর ব্রত উল্লেখযোগ্য। ইতুপুজো সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয়। সমগ্র অঘ্রাণ মাস জুড়ে এই ব্রত পালন করে অঘ্রাণ সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্য দিয়ে এই ব্রত সমাপন হয়। ইতু কি বা কে এই ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইতু মিত্র অর্থাৎ ইতু পুজো অর্থ হলো সূর্য পুজো। এই কারণেই মাসের প্রত্যেক রবিবার ইতু পুজোর রীতি। মতান্তরে ইতু পুজো ইন্দ্রদেবের পুজো। পুজো যে দেবতারই হোক না কেন, পুজোর মূল উদ্দেশ্য সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি। ভক্তিভরে ইতুব্রত করলে আর্থিক উন্নতি, সংসারের শ্রীবৃদ্ধি হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু, কলমিলতা, আখ, শুষ্নী শাক, পাঁচকলাই ইত্যাদি পারিবারিক প্রথা অনুযায়ী গাছ ও রীতি পরিবর্তিত হয়ে থাকে। গাছ ও বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয়। প্রতি রোববার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রতকথা শুনতে হয়। সমগ্র অঘ্রাণ মাস পুজো করার পর অঘ্রাণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রত সমাপন করা হয়। সংক্রান্তির সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে ইতুর ঘটে জল ঢেলে ইতুর ঘটের সামনে প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। অঘ্রাণ সংক্রান্তির দিন নতুন চাল, মৌসুমি ফল ও আনাজ যেমন কমলালেবু, আতপ চাল, মূলো ইত্যাদি দিয়ে নবান্ন তৈরি করে ইতুকে নিবেদন করা হয়। পুজো শেষ করে সূর্যাস্তের আগে গঙ্গা বা পুকুরে ঘট বিসর্জন দিতে হয়। গৃহস্থের এদিন নিরামিষ খাওয়ার নিয়ম। ইতু শব্দের উৎপত্তি ঘটেছে প্রাচীন ইরানীয় শব্দ থেকে। বহু যুগ আগে পারস্য দেশে মিথু নামে এক স্থানীয় পুজো করা হতো। মনে করা হয় সেই শব্দ থেকে ইতু পুজো শব্দটি এসেছে। অবাঙালিদের মধ্যে সূর্য পুজো ছট পুজো নামে পরিচিত, বাঙালিদের সূর্য পুজো ইতু পুজো নামে প্রসিদ্ধ। এই ব্রত কোনো মূর্তি পুজো করা হয় না, বরং মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। মাটির সরাতে দেওয়া হয় পাঁচকলাই। মাটিতে পঞ্চশস্য ছড়িয়েও দেয় অনেকে। ওই বীজ অঙ্কুরিত হলে গাছ বের হয়। তুলসীতলা বা ঠাকুরের আসনে এর সামনে ইতুর ঘট স্থাপন করা হয়। ১ মাস ধরে ইতুর ঘটে জল দেন বাড়ির মহিলারা। অঘ্রাণ সংক্রান্তির দিন ইতু ব্রত উদযাপন করে নদী বা পুকুরে ইতু বিসর্জন দেওয়া হয়। বিশ্বাস করা হয় ইতু ব্রত করলে সংসার সুখ সমৃদ্ধি ও শান্তি আসে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার নিজস্ব যেসব ব্রত রয়েছে তার প্রায় সবই দেবী কেন্দ্রিক, যেহেতু ইতু কিভাবে স্রেফ দেবতার পুজো হয়ে থেকে গেল। এখানে ইতুর সাথে মিশেছে দেবী লক্ষ্মী। বোধ কথায় সরাসরি উল্লেখ না থাকলেও ইতু পুজোর সময় দেখলে খানিকটা আন্দাজ করা যায় দেবী লক্ষ্মীর সাথে এর যোগটা ঠিক কোথায়। সবটাই নতুন ফসলের সাথে সম্পর্কিত। শীতের এই সময়টা নতুন ধান ওঠায় গ্রাম বাংলায় ভরে ওঠে সেই সুবাসে। সেখানে কোনো পুজো হলে শস্য দেবী কীভাবে ব্রাত্য থাকেন, তাই নবান্ন হোক বা ইতু, সবেই জুড়েছে শস্য দেবী লক্ষ্মীর আরাধনা। আবার সূর্য উর্বরা শক্তির আধার, তাকে প্রসন্ন করার রেওয়াজ প্রায় সব জাতির মধ্যেই রয়েছে। বাঙালিরা সেই পুজো সূর্য পুজো হলো ইতুর ব্রত। একই সাথে সূর্যের দাক্ষিণ্য, ধান্য ও সমৃদ্ধি রূপিণী দেবী লক্ষ্মীর আরাধনা। এবার আসা যাক ব্রত কথার প্রসঙ্গে। সেখানে অমনি ঝুমনি নামে দুই বোনের কাহিনী শোনা যায়। ইতুর কৃপায় কীভাবে তাদের জীবনে বদল এলো সেই কাহিনী ব্রতকথায় প্রচলিত। সেখানে স্পষ্ট দেখা যায় ব্রত করলেই ধন সমৃদ্ধি বা যাবতীয় সাংসারিক সুখ লাভের বর্ণনা। গ্রামের দিকে এমনটাই প্রচলিত আছে, ইতু ব্রত করলে কুমারী মেয়েরা বর পায় আর সধবারা পাবে সন্তান। সেই প্রসঙ্গ একই কথা প্রচলিত। ইতু